এক বছর কাটবে। দিস ইজ আওয়ার ভালোবাসা, ছেলেদের ভালোবাসা এটা, ঠিক আছে। আজকে এই যে এই কটা টাকা ইউটিউব থেকে পেলাম আমি। তো হে গাইস, শুভ দুপুর। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বেসিক্যালি ব্যাপারটা কি বলো তো, আজকে গাইস আমার পা থেকে গাইস পা, প্যান্ট আর জামা তিনটে জিনিসই কিন্তু সমান। এদিকে ফোনটা একটু ধর। এই আমি সামনে বসবো, একটু ভিডিও বানাবো। ওরা বেরো বেরো বেরো, ভিডিও বানাবো। প্রতিদিন সামনে বসিস, তুইও বসিস কে নীলগঞ্জ যেতে? নীলগঞ্জ তো মানে আমরা বনগাই দিয়ে আসবে না, 1000 টাকা তেল ভরে দিয়ে আসবে না। 100 টাকা তেল লো যা, চল 100 টাকা তেল গাইস এই যে দেখো, এদিকে আসো। এই যে আমার পায়ে দেখো, প্যান্ট আর জামা তিনটে জিনিস সমান হয়ে গেছে কালার। এই কালারটা বেশ আমার ভালো লাগে, এই কালারের জামা প্যান্ট আমি কিনি। বালের খেলা গান নাই, কলকাতা দিচ্ছে, কলকাতা গেছে। কলকাতায় গেছে, কলকাতা মনে আছে, হৃদয় আছে। কলকাতার কোনো জায়গা নেই, গাড়ি হাঁটে হাঁটে যাও। তো সিএসকে জায়গা নেই, সিএসকে মনে জায়গায় যাক। সিএসকে চল এই যে তো লাউড়া ওই যে ওখানে মনে জায়গা, ধনে জায়গা তো ধনে এখানে জায়গা তো। গাইস এই যে আওয়াজটা না, এই আওয়াজটা ভাই আমরা স্যাটিসফাই হই, ঠিক আছে। অন্য কোনো আওয়াজে কিন্তু আমরা স্যাটিসফাই হই না। এই যে এটিএম মেশিন থেকে যে আওয়াজটা হয়, এটাতে আমরা স্যাটিসফাই। দিস ইজ আওয়ার ভালোবাসা, ছেলেদের ভালোবাসা এটা, ঠিক আছে। কত টাকা আছে? 552 টাকা আছে অ্যাকাউন্টে। চলো যাই গাইস, আজকে এই যে এই কটা টাকা ইউটিউব থেকে পেলাম আমি, ঠিক আছে। তোমাদের বলবো এখানে ক টাকা আছে। তো যাই হোক গাইস, ব্যাপারটা এটাই, ঠিক আছে। তো আজকে হচ্ছে 22 তারিখ, ঠিক আছে। তো ইউটিউবের পেমেন্ট তোমরা জানো যে 22 তারিখেই ঢোকে। তো ভাই ইউটিউবের পেমেন্ট ঢুকেছে আজকে সকালবেলার দিকে, দেখলাম হট করে মেসেজটা। তো দেখলাম পেমেন্ট ঢুকেছে, সব আগে ইউটিউবের পেমেন্ট ঢুকেছে। বাল ঢুকেছে বোকাচো। হ্যালো গাইস, এই মতো তোমাদের বললো, আমার এখন মিথ্যা কথা বলেছে। 22 তারিখে সকালে মেসেজ দেখেছে, সব শুনতে পেয়ে গেছিস? ব্রেকআপ হলে খাওয়াতে হবে, রিলেশনে গেলে খাওয়াতে হবে, এই করলে। কালকে তো খাওয়ালাম বোকাচো, ঠিক আছে। চলো কালকে খাইছি তো বিয়ার পেমেন্ট ঢুকুক, তখন আমি বলবো না সেম ডায়লগটা, ঠিক আছে। যে ব্রেকআপ হলে খাওয়াতে হবে, রিলেশনে গেলে খাওয়াতে হবে। আমার এটিএম বাড়িতে রেখে এসেছি, আরেকটা এটিএম। একটা তো এটিএম না ভাই, মানুষের কতবার খাওয়াতে হবে। হ্যাঁ বাড়া, সারা জীবন তো খাইয়েই গেলাম, কেউ আমার একটু খাওয়ালো না। আমার বুধমারানি। 2 hours later. সো অলরাইট গাইস, মানে এখন ব্যাপারটা কি বলো তো, ব্যাপারটা ঠিক এরকম যে আমি এখন তোমাদের যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা জানি না তোমরা বিশ্বাস করবে কি না। তো তোমাদের ঘটনাটা বলি আগে। কালকে আমি, রাহুল, সুমন আর সৌরভ মিলে এসেছিলাম ঠিক এই জায়গাটায় গাইস। এই জায়গাটা বসে কিন্তু বিয়ার ফিয়ার খাচ্ছিলাম কালকে, ঠিক আছে। এখানে সৌরভের 4 চাকা ছিল, এই যে এখনও কিন্তু সৌরভের 4 চাকার গাড়ির দাগ আছে এই যে, ঠিক আছে। তো কালকে এখানে বসে আমরা বিয়ার খাচ্ছিলাম। কালকে যখন বিয়ার কিনতে যাই, আমি কিন্তু এটিএম দিয়ে টাকাটা পেমেন্ট করেছিলাম, ঠিক আছে। আমি কিন্তু ইয়ে দিয়ে পেমেন্ট করিনি, ওটাকে কি বলে, মানে ফোনপে, গুগল পে দিয়ে কিন্তু কালকে টাকাটা পেমেন্ট করিনি, যেহেতু আমার কাছে রিয়ার এটিএম থাকে সবসময়। তো আমার টাকা সবসময় রিয়ার অ্যাকাউন্টে থাকে, ঠিক আছে। যে 1 টাকা থাকুক বা 10 টাকা থাকুক বা লাখ টাকা থাকুক, সমস্ত টাকা কিন্তু আমার রিয়ার অ্যাকাউন্টে থাকে। আমার অ্যাকাউন্টে আমি রাখি না টাকা। তো ব্যাপারটা কি বলো তো, এটিএম দিয়ে পেমেন্টটা করেছি, তারপর আমি আর কালকে মানি ব্যাগ নিয়ে যাইনি। ওই এটিএমটা আমার জাস্ট একটা প্যান্ট, কালকে যে প্যান্টটা পরেছিলাম ওই প্যান্টের পকেটে আমি রেখে দিয়েছিলাম। আর আমার এই যে ফোনটা আইফোন 15 প্রো ম্যাক্স, এই ফোনে না একটা যে কভারটা আছে না, কভারটা কেমন বলো তো, রবারের কভার, সিলিকন কেস। ওখানে যদি কোনো টাকা বার রাখো বা কোনো এটিএম রাখো না, যখন পকেট থেকে ফোনটা বার করবে তখন কিন্তু অটোমেটিকলি তোমার পকেটে থাকা জিনিসটা, সে ধরো টাকা বলো, এটিএম বলো, যা টাকা থাকবে ওটা কিন্তু ওই কভারের সাথে না আটকে বেরিয়ে আসে। তুমি যদি নজর না রাখো তাহলে কিন্তু ওগুলো পড়ে যাবে। আগের দিন আমার 50 টাকা না 150 টাকা হারিয়ে গেছে এইভাবে। কালকে আমার এই বাদিকের প্যান্টের পকেটে না এটা ছিল, এটিএম কার্ডটা ছিল। তো আমি এইখানে বসে বিয়ার ফিয়ার খেয়েছি, তখন ফোন বার করেছি মনে নেই, গান ফান শুনছিলাম যেহেতু, ফোন বার করার সাথে এটিএমও পড়ে গেছে, ঠিক আছে। তো কালকে সারাদিন আমার আর মনে পড়িনি এটিএমের কথা। আজকে যখন আমি এটিএমে টাকা তুলতে গেলাম একটু আগে, এখন যে টাকাটা ঢুকেছে সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকেছিল। আমি অ্যাকাউন্টে টাকাটা তুলতে গেছি, দেখি এটিএম একটা কম আছে, আমার কাছে 6টা এটিএম, 5টা এটিএম আছে, আর একটা এটিএম কী হলো তাহলে। তখন মনে পড়লো কালকে তো এখন আমি বিয়ার কিনতে গেলাম, তখন আমার মনে পড়লো কালকে যখন বিয়ার কিনতে গেলাম তখন এটিএমটা বাদিকের পকেটে রেখেছিলাম, তখন আমি মানি ব্যাগ নিয়ে জানি হয়তো। তো কালকে যখন বসে মদ খাচ্ছিলাম তো সেখানেই পড়েছে। তো কাল 24 ঘন্টা হয়ে গেছে, 24 ঘন্টা হওয়ার পর আমি এখানে খুঁজতে বেরিয়েছি, যে আমি রাহুল গাড়ি নিয়ে আসলাম এখন খুঁজতে। বসেছিলাম কিন্তু এইটুক থেকে এইটুক জায়গার মধ্যে, ঠিক আছে। এখান থেকে ভালোভাবে খুঁজলাম, খুঁজে আর পেলাম না। আমি এদিকটাও গেলাম কিন্তু, ঠিক আছে, তাও পাইনি। আমি কালকে ভাবলাম ভাই কালকে হয়তো ঝড় বৃষ্টি হয়েছে, হয়তো এটিএম এখানে যদিও পড়েও থাকে তাহলে ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, আর কিংবা এখানে তো বসে কেউ মদ ফদ খায়, মাঝে মাঝে বিয়ার ফিয়ার খায়,
ওকে পেয়ে হয়তো নিয়ে গেছে, আর নিয়ে গেলে বা কি করে, পিন তো জানে না, ঠিক আছে মেন পা। তো ভাই এখানে খুঁজলাম, খুঁজি কিন্তু পাইনি। অ্যাট লাস্ট গাইস আমি বাড়ি চলে যাবো, না খুঁজে আমি চলো বাদ দে, পাইনি, বাড়ি গিয়ে এটিএমটা ব্লক করে দেবো। আমি যখন এখান থেকে বেরোতে যাই গাইস, এটিএম দেখো এখানটা এইভাবে পড়ে রয়েছে, এই যে মাটি ফাটি লেগে রয়েছে, দেখেছো অবস্থা, মাটি ফাটি লেগে কি মাটি ফাটি লেগে কি অবস্থা দেখেছো, ছি। মানে এটা হলো ভাগ্য গাইস, মানে 24 ঘন্টার উপরে গেছে, তারপরে কি আমি এই যে টিম পাচ্ছি, কপাল মানে ভাগ্য ভালো, সাথ দিয়েছে তোমার। এই যে গাইস, এই যে রিয়া সরকার, ওর এটিএম কিন্তু আমি ইউজ করি, রিয়া সরকার, ঠিক আছে। আমার এটিএমও আমি ইউজ করি, চর এটিএম ইউজ করি, হিরকের এটিএম ইউজ করি, সবার এটিএম কিন্তু আমার কাছে। ওর কাছে বলেছিলাম এটিএমটা দিতে, আমাকে দেয়নি। হ্যাঁ দিয়েছিল, হ্যাঁ দিয়েছিল। চল যাই হোক, ফাইনালি পেয়ে গেলাম। পেয়ে গেছো হারানো জিনিস। হ্যাঁ থ্যাংক ইউ। কষ্ট করে সার্ভার মারবারে যেতে হতো অনেক, মানে আমার থানায় ডায়েরি ফাইরি করতে হতো, এটিএম যেহেতু হারিয়ে গেছে। আগে থানায় জিডি না করলে তোমার হ্যাঁ দিয়ে ব্যাংকে দেখাতে হবে, ব্যাংক আলাদা, তারপরে কি ওটা ব্লক করবে, আবার মানি ব্যাগে ঢোকাও, মানি ব্যাগে ঢোকাচ্ছি ফেরা, আবার কোথায় কি ফেলবা, কাদা কুদি মেখে কি অবস্থা বাড়ি। এটিএম নষ্ট হবে না তো, সারা রাত বৃষ্টিতে ভিজেছে, এটিএম কার্ড না একটা, এই চিপে কোনো সমস্যা না তাই না, মানি ব্যাগে তো অনেক সময় ইয়ে হয়, মানে জল ফল লাগে। আমি চলে যাচ্ছিলাম কিন্তু গাইস, এইবার চলে যাচ্ছি আমি, হট করে চোখ গেছে এদিকে, এই যে এটিএম পড়ে রয়েছে, হাওয়া দিয়েছে, হয়তো কেউ পেয়েছে, হয়তো এবার ফেলে রেখে দিয়েছে, এটাও তো হতে পারে, কারণ এটিএম দিয়ে কি করবে লোকে, কি অবস্থা। চল বাড়ি গিয়ে ভিজে গামছা দিয়ে মুছতে হবে। চল গাইস, কত গরু, শুধু এখানে না পেছনেও দেখো, সিরিয়াসলি। আর আমরাও তো কিন্তু গাড়িতে দুটো গরু বসে রয়েছি, ঠিক আছে, আমাদের থেকে এরা ভালো। সাইডে টক টক টক, চল টক, ও ও ও চল যাই হোক, চলো পার করে ফেলেছি ভাই। আমার বাড়িও গরু আছে, ঠিক আছে, আমিও জানি কীভাবে গরু রাখতে হয়, কীভাবে গরুদের সাইড দিতে হয়, ছোটোবেলা থেকে দেখে যাচ্ছি। গরুর মানে মুখ দিয়ে দুধ খাওয়া লোক আমি, ঠিক আছে। আর কিছু আর কিছু বলা যাবে A few moments later. বলো, হাউ ক্যান আই হেল্প ইউ? তুমি একা একা দোকানে আছো গাইস, এই দোকানে এখন এত লোকজন এসছে, একা, তোমাকে দেখে আমার কষ্ট হচ্ছে। কি কাজ করতে হবে বলো? গাইস আমাকে কাটিং করতে বলছে, আমি বলো কাটিং করতে পারি, আমি কাটিং করবো, দাঁড়াও দেখি পারি কিনা। রেডি গাইস, আর ইউ রেডি? কোনো কাটা কোনো ব্যাপার, আমি আগে সব করতাম, হাত না কেটে যায়। হচ্ছে উল্টো করে কেটে দিল, উল্টো করে হয়ে গেছে, উল্টো করে গাইস এইভাবে কাটলাম, দেখো উল্টো করে নাকি, তুমি কি করে কাটো দেখি? ও আমার কাটা পছন্দ, সরো শিখি, সরো সরো সরো, আমি শিখ গিয়া আগে। এক বছর কাটবে। साले का खोपड़ी तोड़ साले का मेरा खोपड़ी तोड़। কাটছে হাত, হ্যাঁ हमसे ना हो पाएगा ये सब। তুমি ছিড়ান্দার সরো, কাটছে হাত, কাটছে দেখি না হাত কাটি নাই, এ ভাই काटो, गुड गुड गुड, हमसे ना ये हो पाएगा बाबू भैया, तुम्हें ठीक है, हमसे हेलो गाइस ये होगा, वो नहीं होगा। ব্যাপারটা কি বলো তো, আমি এখান থেকে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন দেখলাম কি এখানে রাস্তার পাশে 5 টাকা পড়ে রয়েছে, কার পকেট থেকে পড়েছে কে জানে। এই যে আচ্ছা দিনটা বেশ ভালো, ঠিক আছে, দেখলাম 5 টাকা পড়ে রয়েছে এখানে, ঠাকুরের ওখানে দিয়ে আসি, কি আর কি করা যাবে, এই টাকা আর কি করে রাখ, নিজের কাছে রাখবো না, দোকানে ঠাকুর আছে, ঠাকুরের কাছে দিয়ে দিই। এই 5 টাকাটা পালাম, রায় দিলাম, জয় মা, লক্ষ্মীর কাছে রেখে দিলাম, লক্ষ্মীরে 5 টাকা দিলাম, যে দেখি 5 লাখ দেয় নাকি। তো অলরেডি চলো, আজকে না আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, ঠিক আছে, বেশি কিন্তু বাজে না, আজকে ঘড়িঘাটে 11টা বাজে, অন্যদিন যখন এডিট করি না আমি 2-3টে বেজে যায়, আজকে কেউ নেই, একাই রয়েছে, তো সেই জন্য আর কোনো কাজ করিনি, কারোর সাথে আড্ডাও দিইনি, একাই রয়েছিলাম, একা চলো ভিডিও ছিল, ভিডিওটা এডিট করে নিলাম। তো চলো গাইস, আজকে ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি।
যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ যেন ঠিক আছে, অ্যান্ড লাভ ইউ।